একটি বাক্য, একটি হুমকি আর তার রেশ ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ট্রাম্প বলেছেন তার আঙুল ট্রিগারে, আর এই কথার করা জবাবও এলো ইরানের পক্ষ থেকে। আমরা সেই আঙুল ও হাত কেটে ফেলব। এই কথাগুলোই বলেছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রভাবশালী জেনারেল মোহসেন রেজাই। সম্প্রতি প্রকাশ্যে দেয়া এই বক্তব্যে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ওয়াশিংটন তেহরান উত্তেজনা। শুধু রাজনৈতিক হুমকি নয়, এ যেন সরাসরি যুদ্ধের ভাষা। ইরানের বিপ্লবী গার্ডের এই জেনারেল স্পষ্ট করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলার পথে যায় তাহলে ইরান কোনো অবস্থাতেই যুদ্ধবিরতির কথা ভাববে না। তার ভাষায়, যদি আমরা যুদ্ধে এগোই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে রেজাই আরও বলেন, ইরান এতদিন যে সংযম আর কৌশলগত ধৈর্য দেখিয়েছে, যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করছে। এখনই থামতে হবে, পিছু হটতে হবে, নইলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি আর নিরাপদ থাকবে না। এই হুমকি এমন এক সময় এলো যখন যুদ্ধ এড়ানোর বার্তাও বাতাসে ভাসছে। এর আগে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের মধ্যস্থতায় ইরানে হামলার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই তেহরানকে জানিয়েছেন তার হামলার কোনো পরিকল্পনা নেই। কিন্তু ইরান এই আশ্বাসে ভরসা করতে রাজি নয়। কারণ তেহরানের স্মৃতি এখনও তাজা। গত বছর পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই অভিজ্ঞতা থেকে ইরান বিশ্বাস করে ওয়াশিংটনের কথার চেয়ে প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটেই আসে এক্সিওসের প্রতিবেদন। ইসরায়েল ও অন্যান্য মিত্রদের সঙ্গে পরামর্শের পর ট্রাম্প ইরানের সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন, জানিয়েছে এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আগেই ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সময় পায়। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানায়, এই অনুরোধের পরই ট্রাম্প সিদ্ধান্ত পিছিয়েছেন। তবে এখানেই গল্প শেষ নয়। এক মার্কিন সূত্র এক্সিওসকে বলেছেন, সবাই জানে প্রেসিডেন্টের আঙুল এখনও বোতামের ওপরই আছে, অর্থাৎ সিদ্ধান্ত স্থগিত কিন্তু প্রস্তুতি থামেনি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আসে ইসরায়েলি নিরাপত্তা সূত্র থেকে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় ইরানের সামরিক স্থাপনাগুলোই মূল লক্ষ্য। কিন্তু ইসরায়েলের আশঙ্কা, এই হামলায় তেহরানের শাসন ব্যবস্থা প্রকৃত অর্থে দুর্বল হবে না। অন্যদিকে এক আরব সূত্র জানায়, আমেরিকানরা এখন নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করছে। এই মূল্যায়নের পেছনে আছে আরেকটি বড় কারণ, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন পীড়নে মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় ট্রাম্প একাধিকবার সতর্ক করেছেন, যদি হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে সামরিক হস্তক্ষেপ আসতে পারে। এক্সিওসের উদ্ধৃত এক সূত্রের ভাষায়, শেষ পর্যন্ত ইরানি শাসন ব্যবস্থা ভেঙে পড়বেই যদি না সর্বোচ্চ নেতা সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। ওই সূত্র দাবি করে, ট্রাম্প বিশ্বাস করেন না ইরানের ব্যবস্থার ভেতরে আর কারো প্রকৃত অর্থে আলোচনার ক্ষমতা আছে। এসব কিছুর মাঝেই সামনে আসে মোহসেন রেজাইয়ের হুমকি, ট্রাম্পের আঙুল ও হাত কেটে ফেলার কথা। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি একটি বার্তা, ইরান এবার আর কূটনৈতিক ভাষায় থামবে না। ইরানের হাতে কি আর মাত্র 7 দিন সময় আছে? কারণ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরী। তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত যে কোনো সময় বদলাতে চলেছেন? ইরানও কি বড় আঘাতের প্রস্তুতি নিচ্ছে? যদিও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের পরিষ্কার বার্তা, তেহরানের বিরুদ্ধে হামলা হলেই জ্বলবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো। রণক্ষেত্রের সিদ্ধান্ত আসলে কার উপর নির্ভর করছে? ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে সরব অবস্থানে যুক্তরাষ্ট্র। সামরিক হুমকি থেকে শুরু করে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়া, সব কিছুতেই নিজেকেও ছাপিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মাঝেই ইরান জানিয়েছে তাদের সেই সিদ্ধান্ত।
একই সাথে মধ্যপ্রাচ্যের 3 দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলেই মধ্যপ্রাচ্যের সেই 3টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান। যার কারণে ইরান ইস্যুতে সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে চলমান বিরোধ নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা। জানা গেছে, মধ্যপ্রাচ্যের কমপক্ষে 19টি জায়গায় যুক্তরাষ্ট্রের ছোট বড় সামরিক ঘাঁটি রয়েছে, যার মাঝে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং তুরস্কের ইনসিরিলিক বিমান ঘাঁটি অন্যতম। ইরান যুক্তরাষ্ট্রের এমন উত্তেজনার মাঝেই জানা গেছে আরেক চাঞ্চল্যকর তথ্য, যার ফলে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। যুদ্ধবিমান পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যের দিকে বিমান বাহিনীর সদস্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, সেই সাথে রওনা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম দানবাকৃতির বিমানবাহী রণতরী। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বরাতে 16 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। তবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নাকি ভিন্ন কোনো রণতরী যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যম তাস। যদিও রাশিয়ার এই সংবাদ মাধ্যমটির ধারণা, মার্কিন ওই রণতরীটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে কমপক্ষে 7 দিন সময় লাগবে। তাহলে কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড 14 জানুয়ারি দুপুরে সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ওই 3 সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার হুমকি দেয় ইরান। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনেন। চলমান আন্দোলনে আটক 800 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ইরান, এমন শর্তে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেন ট্রাম্প। 16 জানুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান ব্যবস্থা নিলেই দেশটিকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তার কাছে সমস্ত বিকল্প রয়েছে। এদিকে ইরানের পাল্টা আক্রমণের ভয়ে এরই মধ্যে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ইহুদিবাদীরা। মোতায়েন রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। পুতিন কি এবার ইরানকে যুদ্ধের হাত থেকে রক্ষা করবেন? রাশিয়া কি ইরানকে অস্ত্র দিচ্ছে? হঠাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোন আলাপে কি কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এদিকে আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, ইরানকে শক্তিশালী করতে সম্প্রতি দেশটির কাছে স্কান্দার ব্যালিস্টিক মিসাইল পাঠিয়েছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্রের তীব্র হুমকির মধ্যেও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুতিন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি কি নতুন করে মোড় নিচ্ছে? ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে নতুন করে বিরোধে জড়িয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সমরাস্ত্র মোতায়েনও করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সামরিক বহরে যোগ দিয়েছে রাশিয়ার তৈরি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল স্কান্দার। এদিকে মধ্যপ্রাচ্যের 3টি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। সেই ঘটনার পরপরই টনক নড়ে যায় যুক্তরাষ্ট্রের। তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের চিন্তা থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের এমন উত্তেজনায় তেহরানের বন্ধুর ভূমিকায় পাশে দাঁড়িয়েছেন পুতিন। ইহুদিবাদীদের সাথে ইরানের চলমান উত্তেজনা কমাতে জোর চেষ্টা চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একই দিনে ফোনালাপ করেছেন তিনি। প্রশ্ন হলো, দুইজনের সাথে কি কথা বললেন রুশ প্রেসিডেন্ট?
পুতিন মূলত মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, নেতানিয়াহুর সাথে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট বেশ জোর গলায় বলেছেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি ঠেকাতে আমি আছি পাশে। সকল অংশীজনের সাথে ইস্যুটি সমাধানে আমি সংলাপ করতে প্রস্তুত। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে ভিন্ন মাত্রা যোগ করেছেন পুতিন। সংকটময় পরিস্থিতি উত্তরণের পাশাপাশি রাশিয়া ইরানের কৌশলগত অংশীদারিত্ব এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। 2025 সালের জানুয়ারিতে 20 বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি হয় মাসুদ পেজেশকিয়ান ও পুতিনের মাঝে, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ ইরানকে অর্থনৈতিক ও সামরিক খাতে সহায়তা করবে রাশিয়া। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের দেশটিকে শাহেদ 136 মডেলের ড্রোন দেওয়ার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মাঝেও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে ইরানের সাথে বাণিজ্যিক কার্যক্রম সচল রেখেছে মস্কো। পারমাণবিক বোমা বানানো সহজ, ইরানের এই এক কথার পরে কি বদলে গেল সব হিসেব? পারমাণবিক বোমা বানানো সহজ, ইরানের এই এক মন্তব্যই যেন নতুন করে ভাবাচ্ছে পশ্চিমাদের। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ আন্দোলন শুরুর ঠিক 8 দিন আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেন, পারমাণবিক বোমা তৈরি করা তুলনামূলকভাবে একটি সহজ কাজ। আর এই বক্তব্যের পর থেকেই পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান কি আবারও পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে? এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেন, ইরান পুনরায় ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কাজ জোরদার করেছে। তার এই অভিযোগ এমন এক সময়ে সামনে আসে যখন ইরানে অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের কাছে বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। IAEA এর মতে, কোনো অপরমাণু অস্ত্রধারী দেশের জন্য এটি একটি ব্যতিক্রমী ও উদ্বেগজনক মাত্রা। বিশেষজ্ঞদের ভাষায় 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে তুলনামূলক স্বল্প সময়ে 90% উন্নীত করা সম্ভব, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। তবে ইরান সরকার বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। একই সঙ্গে তেহরান একথাও জানিয়ে এসেছে, দেশটির কাছে ঠিক কত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। এদিকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে ইরানের ওপর চাপ অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত দমন পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে। যদিও একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা এখনও খোলা রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের এই দ্বৈত অবস্থান, একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক মহলে সন্দেহ আরও বাড়িয়েছে। আন্দোলনের চাপে থাকা একটি রাষ্ট্র একই সঙ্গে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে কিনা সেই প্রশ্ন এখন আর কেবল রাজনৈতিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে পারমাণবিক বোমা বানানো সহজ, এই একটি মন্তব্যই ইরানকে ঘিরে আন্তর্জাতিক হিসেব নিকেশ নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইরান সত্যিই কোন পথে হাঁটছে তা স্পষ্ট না হলেও চলমান আন্দোলনের আড়ালে দেশটির পারমাণবিক কর্মসূচির গতি নিয়ে প্রশ্ন যে আরও জোরালো হচ্ছে তা অস্বীকার করার সুযোগ নেই। ইরানের দুর্বল অবস্থান সত্ত্বেও ট্রাম্পের সামনে জয়ের সহজ কোনো পথ নেই, বরং যে কোনো ধরনের মার্কিন হামলা দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে, এমনটাই দাবি করছেন বিশ্লেষকেরা। এ কারণে কি যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি সামরিক হামলার পরিবর্তে শুধুমাত্র হুমকি ধামকিতেই সীমাবদ্ধ থাকছে? কি কারণে ইরান যুক্তরাষ্ট্রের জন্য সহজ পথ নয়?
1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে বহু সংগ্রামের ভেতর দিয়ে গেছে ইরান। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ, নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ অস্থিরতার ফলে বহু সময় ধরেই সংকটের মুখে ইরান। ইরানি রিয়ালের মূল্যমান হারিয়ে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। ফলে এসব সংকট ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে ইরানকে। আর এরই কারণে অর্থনৈতিক টানাপোড়েনের জেরে ইরান জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, যা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় বিক্ষোভে সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে। তবে এত কিছুর পরও টিকে গেছে ইরানের সরকার। এতটুকুও ভাঙন ধরেনি ইরানে, বরং মনোবলকে আরও অটুট করেছে। ইরানে চলমান বিক্ষোভের মাঝেই বারবার হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেবে। ইরানও পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দেয়। তবে পাল্টাপাল্টি হুমকি চললেও সরাসরি সামরিক অভিযানে নামেনি কোনো দেশ। প্রশ্ন হলো, কি কারণে ইরানের সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকেরা বলছেন, টিকে থাকার জন্য লড়াইরত আদর্শিক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের জয়ের কোনো সহজ পথ নেই, বরং যে কোনো মার্কিন হামলা দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ফলে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ ওয়াশিংটন এবং ওই অঞ্চলে মার্কিন মিত্রদের জন্য চরম বিপর্যয়ের কারণ হতে পারে। এ বিষয়ে স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের বিশিষ্ট ফেলো বারবারা স্লাভিন বলেন, ইরানে হামলার সম্ভাব্য সমস্ত বিকল্প বেশ ভয়ঙ্কর, কারণ এর পরিণতি কি হবে তা জানা খুবই কঠিন। বিশেষ করে ইরানের শাসক গোষ্ঠী যদি মনে করে যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাহলে তারা এই অঞ্চলে আমেরিকান বাহিনী এবং মিত্রদের বিরুদ্ধে সত্যিই ভয়াবহভাবে আক্রমণ করতে পারে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আলুদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানায় তেহরান। এবারও যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলার চেষ্টা করে, তবে ইরান এবার বেশ শক্তিশালী জবাব দেবে বলেই দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের গল্প যেন আর দখলদার ইসরায়েল ও শক্তিমান ইরানের চিরচেনা শত্রুতার মাঝে সীমাবদ্ধ নেই। গল্পে সরাসরি ঢুকে গেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের নাম। আর রাগঢাক না করে সম্মুখ সমরেই মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য শক্তি ইরানকে দমাতে ট্রাম্প প্রশাসন কোমর বেঁধে ময়দানে নেমেছে। সঙ্গে রয়েছে তাদের বহুমূল্য নানা অস্ত্রের তীব্র ঝলকানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানকে এত ভয় কেন যুক্তরাষ্ট্রের? ঠিক কতটা আধিপত্য হারানোর ঝুঁকিতে থাকলে কোনো দেশ এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ বোধহয় হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি তাদের মোড়লগিরির পুরোটাই শুভঙ্করের ফাঁকি, পুরোটাই ফাঁপা? বর্তমান পরিস্থিতি এই প্রশ্ন সামনে আনতে বাধ্য করছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। B-2 বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা। সেই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও সহায়ক বাহিনী। তখনই স্পষ্ট হয় ইরানে আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে কতটা ভয়ঙ্কর। আবার ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ছুতো হিসেবে সামনে আনা হচ্ছে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলন। অর্থাৎ যে কোনো অজুহাতে হোক ইরানকে থামাতেই হবে। প্রশ্ন হচ্ছে, নতুন হামলা হলে কি তা আগের মতোই সীমিত থাকবে, নাকি আরও বিস্তৃত রূপ নেবে? বিশ্লেষকদের মতে এবারের হামলা শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC, তাদের সহযোগী বাসিস বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার। এই বাহিনীগুলোই বিক্ষোভ দমনে সবচেয়ে কঠোর ভূমিকা রাখছে। কিন্তু এখানেই বড় বিপদ। এসব কমান্ড সেন্টারের অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায়। সামান্য ভুল মানেই বেসামরিক প্রাণহানি। এতে যুক্তরাষ্ট্র যাদের সমর্থনে হামলার কথা বলছে, সেই সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তা কার্ল শুস্টারের ভাষায়, হামলা যদি হয় তা হতে হবে অত্যন্ত নির্ভুল। IRGCর বাইরে কোনো বেসামরিক মানুষ নিহত হলে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যেতে পারে। তখন যুক্তরাষ্ট্রকে আর মুক্তিদাতা নয়, বরং আক্রমণকারী হিসেবেই দেখা হবে।
তাহলে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র? বিশ্লেষক পিটার লেটনের মতে শীর্ষ নেতৃত্বও পরোক্ষ ঝুঁকিতে থাকতে পারে। যদিও ইরান আগের হামলা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাগুলো ছড়িয়ে রেখেছে, তবুও নেতাদের বাসভবন বা দপ্তরে হামলা প্রতীকী বার্তা দিতে পারে। আরেকটি বড় লক্ষ্য হতে পারে অর্থনৈতিক অবকাঠামো। আইআরজিসি ইরানের অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন শিল্প, ব্যবসা ও বাণিজ্যিক স্থাপনায় তাদের প্রভাব রয়েছে। এসব জায়গায় আঘাত হানলে শাসক গোষ্ঠীর ভেতরেই চাপ তৈরি হতে পারে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এবার প্রশ্ন, এই হামলায় কোন অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের মতে আগের মতো শুধু B-2 বোমারু বিমান নয়, এবার বেশি গুরুত্ব পেতে পারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে অনেক দূর থেকেই এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়, ফলে মার্কিন সেনাদের ঝুঁকি কম। আরও একটি বিকল্প হল জ্যাসম নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। শক্তিশালী বোমা বহনে সক্ষম এই অস্ত্র বিভিন্ন যুদ্ধ বিমান থেকে ছোড়া যায়। পাশাপাশি ড্রোন হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।